আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোমিওপ্যাথি মেডিসিন। আমি ডাক্তার ইসরাত জাহান, গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আলোচনা করব ল্যাকেসিস মেডিসিন নিয়ে। তো ল্যাকেসিস মেডিসিনটা জানি যে এটা হচ্ছে এনিম্যাল কিংডম, মানে স্নেক থেকে হচ্ছে তৈরি করা হয়। তো ল্যাকেসিস মেডিসিনটা জানি হচ্ছে এটা একটা লিফ সাইডেড রেমিডি। এখানে যে মেন্টাল সিমটমগুলো আমরা দেখব যে পেশেন্ট হচ্ছে অনেক বেশি বাচাল প্রকৃতির হয়, তারা এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যায়, মানে তাদের যদি দুইটা সেন্টেন্স বলে তো দুইটা সেন্টেন্সের কথার মাঝখানে হচ্ছে যে কোনো সামঞ্জস্য থাকে না, মানে এই হচ্ছে যে সে একটা টপিক নিয়ে বলছে, একটু পর দেখা যাবে যে তার কথার প্রসঙ্গ হচ্ছে আরেকটাতে চলে যায়। তারপরে পেশেন্টদের মধ্যে দেখা যায় এরা হচ্ছে অনেক বেশি জেলাসি ভাব থেকে। জেলাসিটা কেমন, যেমন হচ্ছে বাবা আর ছেলে, তো ছেলে যদি দেখা যায় যে হাইট একটু হচ্ছে বেশি লম্বা হয়, বাবা হচ্ছে ছেলেকে নিয়ে হিংসা করে যে তার ছেলে কেন তার চেয়ে অনেক বেশি লম্বা হবে। তারপর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে যে মানে লয়ালিটি ভাবটা অনেক বেশি থাকে। যেমন দেখা যায় যে হাজবেন্ড কখনো হচ্ছে যে তার ওয়াইফকে ছাড়া অন্য কোথাও যাওয়া বা তার সাথে প্রতারণা করা এটা মানতে পারে না। যেমন হচ্ছে যে ল্যাকেসিসের একটা কাপল, মানে হাজবেন্ড হচ্ছে ল্যাকেসিসের, ওয়াইফ হচ্ছে যে নর্মাল। তো তাদের ক্ষেত্রে কি দেখা যায় যে নতুন একটা কাপলের সাথে দেখা হলো, এই মোমেন্টে যখন তার ওয়াইফ হচ্ছে ওই কাপলদের মধ্যে যে পুরুষ ছিল তার সাথে যখন হেসে মানে কথা বলতেছে যে কি অবস্থা কেমন, এই টাইমগুলোতে তার হাজবেন্ড এটা হচ্ছে নিতে পারতেছে না, যে হাজবেন্ড ভাবতেছে যে আমার ওয়াইফকে আমাকে ভালোবাসে না বা সে কি আমাকে পছন্দ করে না, তাহলে সে ওই অপোজিট ওই লোকটার সাথে কেন হেসে কথা বলবে। এরকম দেখা যায়। আবার কি বলে যে হাজবেন্ডও যদি আমি দেখি যে হাজবেন্ডের প্রতিদিন বাসায় আসার কথা দুপুর 2টার দিকে, ওই মোমেন্টে যদি তার হাজবেন্ড দেখা যায় যে 2টা 5-এ আসে, এই মোমেন্টে তার ওয়াইফ হচ্ছে ভাবে, মানে ওয়াইফ বাসায় আসার পর সে বলতে থাকে যে তুমি 2টা 5-এ আসছো, মানে কোথায় গেছো, কেন গেছো, মানে অনেক কোশ্চেন করা শুরু করে, মানে সন্দেহ করা শুরু করে। তো এদের যে হিংসা থেকে যে সন্দেহ ভাবটা আসে এটা সবসময় মানে ঠিক থাকে না, সবসময় তার সন্দেহটা ভুলই প্রমাণিত হয়। এছাড়াও এই পেশেন্টকে এই মেডিসিনটা দিতে দেখবো যে পেশেন্টে হচ্ছে সাপের প্রতি ভয় থাকতে হবে। তারপরে পেশেন্ট হচ্ছে গলায় বা কোমরে টাইট কিছু পরতে পারবে না, ছেলেরা যেমন গলায় টাই পরতে পারবে না, এরা কোমরে হচ্ছে যে যেই পায়জামা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে বেল্ট সিস্টেম বা দড়ি সিস্টেম কিছু পরে থাকলে তার হচ্ছে যে খুবই অসহ্য লাগবে। আর এই সমস্যাগুলো দেখা যায় যে ঘুমানোর আগে বা ঘুমানোর পর হয়, রাতের বেলা ঘুমাতে পারে না, কারণ ঘুমালে তার হচ্ছে শ্বাসকষ্ট এই টাইপের সমস্যা দেখা যায়। এই তো এই লক্ষণগুলো যদি আমরা পাই ল্যাকেসিস মেডিসিনের মধ্যে, তাহলে হচ্ছে আমরা মেডিসিনটা রুগীকে দিতে পারবো। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে হচ্ছে থ্যাঙ্কস। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার সকল হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিওগুলো আগে পেতে।